আমার হাতে যে জিনিসটা দেখছেন সেটার বোঝার ক্ষেত্রে বলা যায় যেটা বালি টাইমার, যে এটার 10 মিনিট সেট করা থাকে। উপরের একটি অংশ খালি থাকে, নিচের একটি অংশ বালি থাকে, যেটা রয়েছে পিঙ্ক কালারের বালি। আমি এটা প্রোডাক্ট রিভিউ দিচ্ছি না, স্পন্সরও করছি না, বরং একটি বাস্তব থিওরি আপনার সাথে শেয়ার করছি যাতে সহজে বুঝতে পারেন। এই জিনিসটার মাধ্যমে দেখেন, আমি এটাকে উল্টিয়ে দিলাম, এই ভরা বালিটা ঠিক ধীরে ধীরে এখানে এসে এটা পুরো যে উপরটা খালি হয়ে যাবে। থিংটা কি এবার আসেন, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রব্বুল আলমিনকে জিজ্ঞেস করলেন, রব্বুল আলমিন, আমার এই জামানায় আমার সময় সবচেয়ে পাপিষ্ট বা যাকে আপনি জাহান্নাম দিবেন, আমি একটু তার সাক্ষাৎ করতে চাই, তাকে দেখতে চাই। রব্বুল আলমিন সেই কথা অনুযায়ী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন পরের দিন সকালবেলায় মসজিদের, শহরের যে প্রধান ফটক থাকে ওই ফটকের মসজিদে যাওয়ার জন্য। সেখানে যাকে প্রথম দেখবে সেই হবে জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলমিনের কথা শুনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পরের দিন চলে গেলেন ওই মেইন ফটকের মসজিদে। সেখানে গিয়ে এক ব্যক্তিকে দেখলেন, তিনি তার ছোট্ট একটি শিশুকে নিয়ে মসজিদে সবার আগে আসলেন। আসার পর তাকে দেখে মুসা আলাইহিস সালাম কোনো প্রশ্নই করলেন না, নিজের মধ্যে রাখলেন যে নামাজ পড়ার জন্য সবার আগে আসলো সে জাহান্নামী ওই ব্যক্তির ক্ষেত্রে। এরপরে রব্বুল আলমিনকে আবার মুসা আলাইহিস সালাম বললেন যে আমাকে আমার এই জামানায় ওই ব্যক্তিকে একটু দেখান যে আমার সাথে জান্নাতে থাকবে, যে আমার সাথে জান্নাতে যাবে। তো রব্বুল আলমিন মুসা আলাইহিস সালামকে বলেন, ওই শহরের মেন প্রধান ফটকেই তুমি মাগরিবের পরে যাকে সবার আগে বাইর হতে দেখবে সেই হবে তোমার সাথে জান্নাতের বাসিন্দা। রব্বের নির্দেশ পেয়ে মুসা আলাইহিস সালাম চলে গেলেন ওই শহরের প্রধান ফটকে। মাগরিবের নামাজের পরে যে আগে বাইর হবে তিনি তাকে দেখে খুবই অবাক হয়ে গেলেন, মাত্র একটি কারণে, সেটাও বলছি। মুসা আলাইহিস সালাম যখন মাগরিবের নামাজের পরে সবার আগে যাকে বাইর হতে দেখলেন, তিনি ওই যে সকালবেলা ফজরের নামাজের সবার আগে আসলেন। দেখেন, বিষয়টা কিন্তু নামাজের সাথে না, সেজন্য বলতেছি। তো ওই ব্যক্তিকে দেখলেন যিনি ফজরের নামাজে সবার আগে আসলো তার ছোট বাচ্চাকে নিয়ে, তিনি ছিলেন জাহান্নামী। ওই ব্যক্তি দিনের শেষাংশে মাগরিবের সময় তিনি জান্নাতি হয়ে গেলেন। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলমিনকে জিজ্ঞেস করলেন, রব্বে কারিম, যে ব্যক্তিকে আমি সকালবেলা দেখলাম জাহান্নামী, সে ব্যক্তি কিভাবে আমার সাথে জান্নাতের বাসিন্দা হবে? তখন রব্বুল আলমিন বললেন যে ওই ব্যক্তিকে তুমি দেখেছো যে ফজর নামাজ পড়ে সবার আগে ফজর নামাজ পড়ার জন্য আসলো। আসার পরে নামাজ শেষে যখন চলে যাওয়ার পথে তার ছোট্ট সন্তান তাকে প্রশ্ন করলো, বাবা, এই পৃথিবীতে সবচেয়ে শক্তিধর জিনিস কোনটি? দেখেন, আমি বলেছিলাম যে একটি কথাতেই, একটি বিষয়তেই এই খালির মতন আস্তে আস্তে উপর অংশটা খালি হয়ে নিচ অংশটা পুরো যাবে এমন। তখন মুসা আলাইহিস সালাম বললেন যে সবচেয়ে শক্তিধর হলো আগুন। আগুন যখন ধরে যে জায়গায়, পুরো জায়গাটাকে তছনছ করে ফেলে। তখন সন্তান জানতে চাইলেন, বাবা, এই আগুনের চাইতে আরও শক্তিধর কি আছে? তখন ওই ব্যক্তি বললেন, আগুনের চাইতে শক্তিধর হলো পানি। কারণ যত বিশাল আগুন হোক, পানি নিক্ষেপ করার কারণে ওই আগুনের কুণ্ডলী বা আগুনের স্তনটা একদম ঠান্ডা হয়ে যায়, পানি শক্তি বেশি। ওই ছোট্ট বাচ্চা আবার জিজ্ঞেস করলেন, বাবা, আগুনের উপর পানির উপরে কি শক্তিধর কিছু আছে? তখন ওই ব্যক্তি বললেন যে পানির উপরে শক্তিধর হলো বাতাস। যখন প্রবল ধারে বাতাস আসে, আগুন পানি সব কিছুকে স্তব্ধ করে দেয়। এই পানিকেও বাতাস প্রবল গতির কারণে বরফ করে ফেলে, জমাট বেঁধে ফেলে। ছোট্ট শিশুটা আবার জিজ্ঞেস করলেন, বাবা, ওই বাতাসের উপরে কোনো শক্তিধর কিছু আছে? তখন বাবা বললেন, বাতাসের উপরে শক্তিধর যেই শক্তিধর আছে সেটা হলো পাহাড়। পাহাড় যখন স্তব্ধ হয়ে দাঁড়ায় তখন সেই বিশাল শক্তিতে আসা বাতাসও
জাগাত স্তব্ধ হয়ে যায় বা থেমে যায়। তখন সন্তান আবার বাবাকে জিজ্ঞেস করলেন, বাবা, এই বাতাস, পানি, আগুন, এর উপরে পাহাড়ের চাইতেও কি আরও শক্তিধর কিছু আসে? তখন ওই বাবা বললেন, এই পাহাড়ের চাইতেও শক্তিধর হলো, পাহাড়ের চাইতেও বেশি সমুদ্রের পানি কিংবা ফেনা সমূহের মতো তোমার বাবার গুনাহ। তখন সন্তান বললেন, বাবা, তোমার গুনাহ যদি পাহাড়ের চাইতেও শক্তিধর হয়, এই চাইতে আরও শক্তিধর কিছু আছে? তখন বাবা বললেন যে, সন্তান, এই আমার শক্তিধর গুনার পাহাড়ের চাইতেও বেশি শক্তিধর গুনার রাশিগুলো, এর চাইতেও বড় শক্তিশালী হলো আমার আল্লাহর দয়া, আমার আল্লাহর ক্ষমা। তখন মুসা আলাইহিসসালামকে রব্বুল আলামিন বললেন, মুসা, ওই যে বান্দাটা যাকে তুমি সকালবেলা দেখলা জাহান্নামী ছিল, তার এই একটু কথায় যে আমি আল্লাহর দয়া, আমি আল্লাহর ক্ষমা, দুনিয়ার পাহাড়ের চাইতেও তার শক্তিধর গুনার চাইতেও শক্তিশালী হলো আমি আল্লাহর ক্ষমা, দয়া। এই কথাটাকে আমার আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, সেই সকালের ওই জাহান্নামী ব্যক্তির উপর থাকাকে আমি জাহান্নাম নামিয়ে তাকে জান্নাতের উপরে করে দিয়েছি। ঠিক যেভাবে বলেছিলাম, একটি অংশ থাকে খালি, বাকি একটি অংশ থাকে বালিতে পূর্ণ। ওই বালিটাই ধরেন জাহান্নামে আমার আপনার গুণারাশি বিশাল শক্তিধর পাহাড়। কিন্তু যদি রবের মায়াকে, রবের দয়াকে, যে আমার আল্লাহকে চাইলে ক্ষমা করে দিবেন, গুনার জন্য ক্ষমা চাইলে ক্ষমা করে দিবেন, আত্মসমর্পণ করলেই ক্ষমা করে দিবেন, তার কাছে ফিরে আসলে তিনি ক্ষমা করে দিবেন, আমার উপর অবধারিত জাহান্নামকে ডাউন করে জান্নাতে আমাকে আফ করে দিতে পারবেন। সুবহানাল্লাহ।